হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অ্যান্ড ওয়েলকাম ইন মাই নিউ ভিডিও। আজ আমি আবারও নিয়োগ বিজ্ঞপ্তির একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছেন ডক্টর রাম মনোহর লোহিয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের একটি ভ্যাকেন্সি আউট হয়েছে, যেটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট একটি ভ্যাকেন্সি। এর এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, কতগুলি পোস্টের জন্যে ভ্যাকেন্সি আউট হয়েছে, স্যালারি কী রয়েছে, তো সবটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো সবার প্রথমে নার্সিং রিলেটেড যে কোনো ইনফরমেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আরএমএল নার্সিং অফিসার 2025 রিক্রুটমেন্ট, অর্গানাইজেশন নেম দেখতে পাচ্ছেন, পোস্ট নেম নার্সিং অফিসার গ্রুপ বি নন টিচিং, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 400+, 422টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্লিকেশান মোড কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং সিলেকশান প্রসেস, প্রথমে আপনাদের একটি প্রিলিমিনারি এক্সাম হবে যেটিকে স্ক্রিনিং এক্সাম বলে, সেটি হবে। তারপরে আপনাদের মেন এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। সেখান থেকে যে সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটরা হবেন, মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তো এখানে এক্সাম টাইপ কিন্তু রয়েছে কম্পিউটার বেসড টেস্ট হবে। জব লোকেশান কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে লখনউ অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু আপনাদের জব লোকেশান থাকতে চলেছে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশান প্রসেস যদি কারোর দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি অ্যাপ্লিকেশান প্রসেস পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। এবার আমরা দেখব যে ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে টোটাল কিন্তু দেখতে পাচ্ছেন 422টি পোস্ট। এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য 169টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 114টি ভ্যাকেন্সি, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 88টি ভ্যাকেন্সি, এসটি ক্যান্ডিডেটদের জন্য 9টি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 42টি। টোটাল কিন্তু এখানে 422টি পোস্ট। এছাড়াও এখানে অ্যাডিশনালি কিন্তু 16টা পজিশান রয়েছে যেগুলি রিজার্ভ আছে ফর পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে আন্ডার সাব ক্যাটাগরি সাচ এজ ওএলসি, ডিডাব্লিউ এবং এএবি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 16টা এখানে পোস্ট অ্যাডিশনালি রয়েছে। এবারে এই নার্সিং অফিসারের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দেখতে পাচ্ছ, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ। প্রথমেই রয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ আইদার অফ ফলোয়িং অ্যাপ্লিকেশান, দুটি অপশান রয়েছে, যে কোনো একটি অপশান মানে যে কোনো একটি কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ বিএসসি অনার্স হতে হবে নার্সিংয়ে, অথবা যেটিকে বিএসসি নার্সিং বলে, অথবা যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকে এবং ইনস্টিটিউটকে কিন্তু অবশ্যই আইএনসি রেকগনাইজড হতে হবে এবং মাস্ট বি রেজিস্টার্ড অ্যাজ এ স্টাফ নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট নার্সিং কাউন্সিল। সেটা তোমাদের হতে পারে কেএনসি থাকতে পারে, কারো ডাব্লিউবিএনসি থাকতে পারে বা উড়িষ্যা রেজিস্ট্রেশন থাকতে পারে। মোটামুটি যে কোনো স্টেটের যদি তোমার নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে যদি রেজিস্ট্রেশন থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অপশান 2 যেটি রয়েছে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ, জিএনএম হিসেবে কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে আইএনসি রেকগনাইজড ইনস্টিটিউট থেকে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে অ্যাজ আ নার্স অ্যান্ড মিডওয়াইফ। এবং এখানে জিএনএমদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, 50 বেডেড হসপিটালের মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। তো তাহলে তোমাদের যদি এই দুটো অপশানের মধ্যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকে তোমরা কিন্তু সেক্ষেত্রে এই ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আমরা দেখব যে এখানে এজ লিমিট কি রয়েছে। অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটি রয়েছে সেই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানের আগে পর্যন্ত ক্যান্ডিডেটদের মিনিমাম এজ দেখতে পাচ্ছ এখানে 18 হতে হবে এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 40। এক্ষেত্রে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওবিসি, এসসি, এসটি এই সমস্ত যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু মিনিমাম এজ সেম 18 বছর এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 45 বছর হতে হবে। এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিনিমাম এজ 80 কিন্তু ম্যাক্সিমাম এজ কিন্তু তোমাদের 50 হতে হবে।
তো এরপর আরএমএল নার্সিং অফিসারের সিলেকশান প্রসেস কি রয়েছে, যেটা আমি প্রথমে বললাম, তোমাদের প্রথমে কিন্তু একটি স্ক্রিনিং এক্সামিনেশান হবে, যেটাকে বলে প্রিলিমিনারি এক্সামিনেশান। সেখান থেকে তোমাদের শর্ট লিস্ট করা হবে। তারপর আবার মেন এক্সাম হবে সিবিটির। মেনে কিন্তু 100 নাম্বার থাকবে এবং সেটা কিন্তু ফাইনাল মেরিট যেটি হবে সেটা কিন্তু এই মেন এক্সামের পরেই কিন্তু তোমাদের ডিটারমিনেশান হবে। তারপর যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হলে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে, এলিজিবিলিটি থাকতে হবে, যেই ক্রাইটেরিয়াগুলো বলা রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। এবং মেডিকেল এক্সামিনেশানের ক্ষেত্রে যে ইনস্টিটিউটে তোমাদের নিয়োগ করানো হবে সেই ইনস্টিটিউট থেকেই কিন্তু তোমাদের বিফোর ফাইনাল অ্যাপয়েন্টমেন্টের আগে, ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে কিন্তু তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু নিয়ে রাখতে হবে। এবং তোমাদের যখন জয়েন করানো হবে তখন কিন্তু তোমাদের ওই মেডিকেল সার্টিফিকেট সেটি কিন্তু শো করাতে হবে। তো এরপর আমরা দেখব যে অ্যাপ্লিকেশান ফিজ কি লাগে। তো প্রথমত যে আনরিজার্ভ ক্যাটাগরি বা ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু 1000 টাকা, তার সাথে 18% জিএসটি দিতে হবে তোমাদের, সেখানে 180 টাকা হচ্ছে। তো তোমাদের টোটাল ফিজ কিন্তু 1180 টাকা। এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশান ফিজ 600 এবং জিএসটি তোমাদের 108 টাকা দিতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের টোটাল অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু লাগছে 708 টাকা। এক্ষেত্রে কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না। এবং অ্যাপ্লিকেশান তোমরা যেটা করবে সেটা কিন্তু অবশ্যই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটি রয়েছে বা ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ে করবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে কিন্তু ফার্স্ট আর সেকেন্ড উইক অফ নভেম্বর 2025 থেকে কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে। এবং বেসিক পে যেটি তোমাদের দেওয়া হবে সেটি কিন্তু পে লেভেল 7 অনুযায়ী স্যালারি হয়, 44,900 টাকা করে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এবার যখনই অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট হয়ে যাবে তো আমি আমার টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো, তো তোমরা সেই লিঙ্ক থেকে গিয়ে কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আমি ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেখান থেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো এটাই ছিল আরএমএল নার্সিং অফিসার নোটিফিকেশানের কিছু আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।